হাওড়া থেকে সাঁতরাগাছি পর্যন্ত মেট্রো চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর। শনিবার প্রচারে বেরিয়ে এমনটাই জানালেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। তিনি বলেন, এর আগে হাওড়া ময়দান কলকাতা মেট্রো চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে এদিন একটি চায়ে পে চর্চায় অংশগ্রহণ করে সাংবাদিকদের সামনে বলেন, রবিবার হাওড়ায় প্রধানমন্ত্রীর জনসভা আছে, সেখানে হাওড়ার সার্বিক উন্নয়নের জন্য প্রার্থী রথীন চক্রবর্তী প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবেন। তবে ইতিমধ্যেই মেট্রো সম্প্রসারণ করে হাওড়ার যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাই আগামী দিনে সেই কাজ অনেকখানি ফলপ্রসূ হবে বলে মনে করছেন বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী। এদিকে হাওড়া লোকসভা কেন্দ্রটি 1951 সালে প্রতিষ্ঠিত। এই লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল ও পাঁচতলা বিধানসভা কেন্দ্র। আসলে হাওড়া ও শ্রীরামপুর এলাকায় 25% বেশি অবাঙালি ভোটার রয়েছে, যাদের আসল শিকড় রাজস্থান, বিহার কিংবা উত্তরপ্রদেশে। হাওড়া লোকসভা কেন্দ্রটি যেমন সংরক্ষিতদের জন্য নয়, তেমনি এই কেন্দ্রের অধীনে থাকা সবকটি বিধানসভা কেন্দ্র কোনোটি সংরক্ষিত নয়। উল্লেখ্য, এই হাওড়া লোকসভা কেন্দ্রে 2014 সালে তৃণমূল প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন প্রসূন ব্যানার্জি। ইনি সেবার ভোট পেয়েছিলেন 4,88,461টি। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তথা সিপিএম প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য পেয়েছিলেন 2,91,505টি ভোট। আর বিজেপি প্রার্থী তথা অভিনেতা জর্জ বেকার পেয়েছিলেন 2,48,120টি ভোট। ফলে প্রসূন ব্যানার্জি সাংসদ হয়েছিলেন। এরপর 2019 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসাবে এই কেন্দ্র থেকে ফের দাঁড়িয়েছিলেন তিনি। সেবার ভোট পেয়েছিলেন 5,76,711টি ভোট। বিজেপি সেবার জর্জ বেকারকে প্রার্থী না করে সাংবাদিক রন্তিদেব সেনগুপ্তকে প্রার্থী করেছিল। তাতে তিনি পেয়েছিলেন 4,73,016টি ভোট। এর ফলে হারের ব্যবধান গতবারের তুলনায় অনেকটাই কমে গিয়েছিল। ফলে দ্বিতীয়বার সাংসদ হন প্রসূন ব্যানার্জি। আর এবার তো তৃণমূলের আসন ধরে রাখার পালা। তবে 2019 সালে নোটায় ভোট পড়েছিল 6,337টি, যা কিনা 2014 সেই নোটার ভোট পড়া থেকে অনেকটাই কম। এক্ষেত্রে একটা কথা বলতেই হয়, 2013 সালে হাওড়ায় উপনির্বাচন হয়েছিল, আর তাতে তৃণমূল প্রার্থী হিসেবে প্রসূন ব্যানার্জি প্রথম জয়ের স্বাদ পেয়েছিলেন। তাই সেই জয়ের ধারা যেন অব্যাহত রাখার ব্যাপারে 2024-এও প্রসূন ব্যানার্জিকে প্রার্থী করেছে তৃণমূল। সে কারণে এই আসনটিকে তৃণমূল নিজেদের পক্ষে ধরে রাখতে চাইছে। আর এবার এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন ডক্টর রথীন চক্রবর্তী। তিনি সবসময় বলে থাকেন, সৌজন্যের রাজনীতি তার পছন্দ। অনেকে জানেন, গত 27শে এপ্রিল রাজ্য শাসক দলের মন্ত্রী অরূপ রায়ের বাড়িতে গিয়েছিলেন তার আশীর্বাদ নিতে এই রথীন চক্রবর্তী। দল আলাদা হলেও সেটা সৌজন্যের মধ্যেই পড়ে। আসলে একসময় এই রথীন চক্রবর্তী তৃণমূলেই ছিলেন। 2021 সালের বিধানসভা ভোটের সময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তিনি। আর দল তাকে হাওড়া কেন্দ্রের প্রার্থী করেছেন এবারে। এদিকে রথীন চক্রবর্তীর বাড়িও মন্ত্রী অরূপ রায়ের বাড়ির কাছে, যদিও তিনি একজন চিকিৎসক। হাওড়ার নামকরা চিকিৎসক ভোলানাথ চক্রবর্তীর ছেলেই হলেন চিকিৎসক রথীন চক্রবর্তী। 2021 সালে শিবপুর আসন থেকে তাকে প্রার্থী করেছিল বিজেপি, কিন্তু সেবার 30,000 ভোটে তৃণমূল প্রার্থী তথা ক্রিকেটার মনোজ তেওয়ারির কাছে পরাজিত হয়েছিলেন। আর এবার তিনি বিজেপি প্রার্থী হয়েছেন হাওড়া লোকসভা কেন্দ্রের। বিজেপিও চাইছে আসনটি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিতে, তাই জোর প্রচার চলছে। আগামী 20শে মে ভোট গ্রহণ রয়েছে হাওড়া লোকসভা কেন্দ্রের, তাই ধীরে ধীরে প্রচারের দিনও কমে আসছে। হাতে সময় বলতে 7 দিন রয়েছে, তাই প্রচারের শেষ লগ্নে জোর প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন ডক্টর রথীন চক্রবর্তী। এখানে কিছু ভালো লাগছে, কিছু প্রশ্ন এসছে, কিছু উত্তর দেওয়ার জন্য, এইটাই আমি চাইছিলাম। এটা শুধু এক পেশে বক্তৃতা হওয়ার কথা নয়।